गुड मॉर्निंग, जय हिंद, जय भारत। আমি রিটায়ার্ড হলদার বিপ্লব সাহা, সিআরপিএফ কোবরা কমান্ডো থেকে। আজকে আরেকটা খুশির খবর, অনেক আনন্দের ব্যাপার। আর এসএসসি জিডিকে নিয়েই, বিশেষ করে আমাদের অভিজিৎ মণ্ডল এসএসসি জিডির এক্সাম ফিজিক্যাল মেডিকেল কমপ্লিট করে আজকে এখানে এসছে। তো এই ছেলেটাকে নিয়ে অনেক আশা ছিল। যখন আমার কাছে আসে তখন এর ফিজিক্যালের টাইম লাগতো 33 মিনিট। ঠিক আছে, 33 মিনিট 5 কিলোমিটারের টাইম লাগতো, তাও থেমে থেমে যেত। বিশেষ করে এর উপরে বেশি ফোকাস থাকবে। আজকে বলবো যে কেমন করে ও ফিজিক্যালটা কমপ্লিট করলো আর কতটা পরিশ্রম করেছে, ওর নিজের মুখ থেকে শুনবো। যাই হোক, অভিজিৎ মণ্ডলের বাড়ি আমাদের মালদা ডিস্ট্রিক্টেই। জায়গাটা হচ্ছে তোমার 8 মাইল, আর থানা ওল্ড মালদা, মালদা ডিস্ট্রিক্টে। এখান থেকে আমার সেন্টার থেকে 15-20 কিলোমিটার দূরে। হোস্টেলে ছিল আজকে 7 মাস ধরে হোস্টেলে ছিল। আর এখানে অনেক পরিশ্রম করে ফিজিক্যাল কমপ্লিট করে, মেডিকেল কমপ্লিট করে, এক্সাম কমপ্লিট করে আজকে আমার সামনে একদম পুরো খুশি হয়ে বসে আছে। আর একে নিয়ে অনেক গর্বও ছিল আমার, যে বাবা, আমি বলেছিলাম যে আমি বাবু তোমাকে পাস করিয়ে দেবো মাঠ। হ্যাঁ, সময় লাগছে বেশি, কোনো অসুবিধা নাই, মাঠ পাস হয়ে যাবে। তো অনেক পরিশ্রম, অনেক মেহনত করার পরে আজকে ফল নিয়ে এসছে। আর আজকে সময় লাগিয়েছে 22 মিনিট, তাই তো? একদম স্যার, পুরো 22 মিনিটে কমপ্লিট করেছে ফিজিক্যালটা। আর এর ফিজিক্যাল মেডিকেল ছিল তোমার এসএসবি ক্যাম্প, রানীডাঙ্গা, শিলিগুড়িতে। ওখানকার টোটাল রিভিউটা ওর মুখ থেকে শুনে নেব। আর এটাও শুনবো যে ও কতটা খুশি, আমরা যতটা খুশি ততটা খুশি কিনা। আমি তো অনেক বেশি খুশি, কারণ ওর অনেকটা সময় লাগতো। আর আমি ওকে প্রমিসও করেছিলাম, আর গার্জিয়ানরা এসেছিল, দাদা এসেছিল আমার এখানে। তো আমি ওর দাদাকেও প্রমিস করে দিয়েছিলাম, স্যার আমার এখানে এসে তো আমি 100% এর ফিজিক্যাল ডিটেল সব কমপ্লিট করি। ঠিক আছে, তো অভিজিৎ, তোমার এক্সপিরিয়েন্স বলো। প্রথমবার তো এটা এসএসসি জিডির প্রথমবার? ফার্স্ট সেকেন্ড টাইম স্যার। সেকেন্ড টাইম, আচ্ছা। এর আগে তোমার কি রানিং এ এর আগে ফিজিক্যালেই সমস্যা হয়েছিল? যাই হোক, চেষ্টা করেছে, চেষ্টা করতে করতে আজকে কোয়ালিফাই করে নিয়েছে, আর পুরোটাই করে নিয়েছে। এক্সামে কত? 115 নাম্বার আছে এর টোটাল। অনেক ছেলেরা জিজ্ঞাসা করছে আমাকে যে স্যার নাম্বার কত আছে প্রত্যেকটা স্টুডেন্টের। স্যার, আমি বলছি যে তোমরা ভিডিওটা পুরো দেখে নাও। প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা ছেলেরই নাম্বার বলেছে। বর্ডার ডিস্ট্রিক্ট, মালদা ডিস্ট্রিক্ট, বর্ডার ডিস্ট্রিক্ট আছে। তো অনেকে কাট আপ নিয়ে বলছে স্যার নাম্বার কত আছে বলুন, নাম্বার কত আছে বলুন। তো আমি প্রত্যেকটা ভিডিওতে, সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি বলি কি বলি না। প্রত্যেকটা ছেলেরই নাম্বার বলা আছে যে এত নাম্বারে এখান থেকে কোয়ালিফাই করে। যাই হোক, বর্ডার ডিস্ট্রিক্ট। আর একটা বলছি যে আমাদের মেরিট নিয়ে অনেকেই এখন ভ্রমিত হয়ে আছে যে কি হবে, কতটা কাট আপ যাবে। দেখো, আমি বলছি, একটা অ্যানালাইসিস তো হয় এসএসসি জিডির, মেরিটেও অ্যানালাইসিস হয়, আর ফিজিক্যাল যেগুলো আমাদের কাট আপ আছে ওগুলো তো অ্যানালাইসিস হয়। তো আমাদের দ্বারা তো করা অসম্ভব, অ্যাকুরেটে পৌঁছানো খুব অসম্ভব। অ্যাকুরেট কত আসবে বলাটা অসম্ভব, কেউ বলতে পারবে না যতক্ষণ এসএসসি না ডিক্লিয়ার করে। ঠিক আছে, আর তারপরেও যে এই যে ফিজিক্যাল লেট হচ্ছিল, যে ফিজিক্যালের ডেট কবে আসবে, ফিজিক্যালের ডেট কবে আসবে, আমরা ধারণা করতে পারিনি যে ফিজিক্যাল, মেডিকেল, ডকুমেন্টেশন, এভরিথিং সব একসাথে হয়ে যাবে। কোনোদিন ধারণা করতে পারিনি, আজ পর্যন্ত এরকম হয়নি। তবে কখন কীরকম হয় তো ওইভাবে তো আমরা আইডিয়া করতে পারি না। কিন্তু যা করবে ভালোই হয়। এবছর যেরকম ফিজিক্যাল, মেডিকেল, ডকুমেন্টেশন সব একসাথে করে দিল। ঠিক আছে, এতে অনেক লাভও হয়ে গেল, আর কোনো লস তো কিছুই হলো না। আমি প্রথম থেকে, এর আগেও আমি মেডিকেলের ব্যাপারে ভিডিও বানিয়েছি, আমার চ্যানেলে দেওয়া আছে। তো বলেছিলাম যে মেডিকেলটা এমন একটা জিনিস যে যেখানে তোমার সময় পাবা। রিমেডিকেল যদি দেয় তাহলে সময় পাবা। তোমার যে কোনো জায়গায় রিমেডিকেল দিয়েছে, তো ওই জিনিসটা ঠিক করতে ডক্টরের কাছে কতদিন সময় লাগতে পারে, সেই সময়টা তুমি পাবা। বলছিল স্যার একদিনে মেডিকেল হয়ে যাচ্ছে। একদিনে মেডিকেল হয় না, আমি আগেই বলেছিলাম একদিনে মেডিকেল হয় না। মেডিকেল হবে যদি রিমেডিকেল দেয়। রিভিউ যখন তুমি করাতে যাবা, ওখানে যদি কোনো সমস্যা থাকে, এবার ওখানে রিভিউ করার পরে বলছে বাবু এই তোমার সমস্যা আছে, তোমাকে 15 দিন, 10 দিন, 7 দিন, 8 দিন, যে সমস্যা থাকে ওই সমস্যাটা দূর করতে, ট্রিটমেন্ট করতে যতটা সময় লাগতে পারে সেই সময়টা তোমাকে অবশ্যই দিবে।
তো এই সময়টা দেয়ই। হ্যাঁ, প্রসেসিং একসাথে হয়ে গেছে, তার মানে এ না যে একদিনে মেডিকেল হয়ে যাবে। একদিনে তো মেডিকেল হবে না। কেমন করে? রি-মেডিকেলের মানে কি? তোমাকে সময় দিচ্ছে। রি-মেডিকেল মানে হচ্ছে রিভিউ করানো, আবার অন্য একজন ডাক্তার দেখবে তোমাকে। তারপর ওই ডক্টর যদি সেখানে স্যাটিসফাইড না হয় যে না তোমার এই সমস্যা আছে, তুমি এটা তোমার জন্য 10 দিন সময় থাকবে, তুমি ওটা ট্রিটমেন্ট করে আসো। তাহলে 10-12 দিন 15 দিন সময় থাকেই এটা মেডিকেল। আমি আগেই বলেছি, কিন্তু ভয় পাচ্ছিল স্যার একদিনে মেডিকেল, একদিনে ফিজিক্যাল, একদিনে এটা ওটা এই সব বলছিল। যাই হোক, তো এটা প্রসেসিং এর ব্যাপার আছে। এবার যারা এখনো দেরি আছে, হ্যাঁ, ডিসেম্বর মাসে লাস্ট উইকের মধ্যে তোমাদের জয়েনিং হয়ে যাবে। আর নভেম্বরের 25-26 তারিখে প্রত্যেকটা সেন্টার থেকে যারা ছেলে এসছে, এই ছেলেটা ওখানকার যারা স্টাফরা ছিল, যারা রিক্রুটমেন্ট বোর্ডে ছিল, যারা ফিজিক্যাল করাচ্ছে, যারা মেডিকেল করাচ্ছে, কংগ্রেচুলেশন সবাই, তোমরা ফিজিক্যাল মেডিকেল টোটাল পাস করে গেছো। তোমাদের মেরিট লিস্ট 25-26 তারিখে, নভেম্বরের 25-26 তারিখে এসে যাবে। তারপরে তোমাদের ডিসেম্বর মাসের লাস্টের দিকে তোমাদের জয়েনিং হয়ে যাবে। এরকমই তো বলছি সবাই, একদম স্যার। তোমাকে তো এই কথাই বলেছে। হ্যাঁ, তো এটা একদম দেখো, এটা বাস্তবিক। যারা বোর্ডে ছিল, যারা রিক্রুটমেন্ট বোর্ডে ছিল, যারা এসএসসি স্টাফ এসেছিল সিলেকশন করার জন্য, তো তারাই বলছে। তো তাদের কাছে একদম পুরো 100% ইনফরমেশন আছে, যে এই তারিখে আর এই তারিখে তোমার মেরিট, এই তারিখে তোমার জয়েনিং। ঠিক আছে, ফোর্স। এবার দেখো আরেকটা কথা বলছি, যে অ্যানালাইসিসের ব্যাপারটা। প্রত্যেকটা সেন্টার থেকে 120 জন, 140 জন করে এখন 3-4 দিন পর থেকে, প্রথমে যখন শুরু হয়েছিল তখন 100 জন করে ডাকছিল। একদম স্যার। 100 জন করে ডাকছিল, পরে 140 জন, কোনো সেন্টারে 120 জন করে ডাকছে। লাস্ট অব্দি দেখা যাচ্ছে যে 50%ও টিকছে না, 50%ও টিকছে না। তোমার সেন্টারে অভিযোগ 100 কতজনকে ডেকেছিল? 120 জন। 120 জনকে ডেকেছিল। প্রেজেন্ট কতজন ছিল? 70 জন। 70 জন। তাহলে মানে 50 জন এখানেই কম, 40% এখানে কম হয়ে গেল। তারপরে মেজারমেন্টের কতজন? মেজারমেন্টে আপনার 6 জন বাদ চলে গেছে। হাইটে 6 জন বাদ চলে গেছে। ঠিক আছে, তাহলে বাঁচলো কত? 64, মানে 70 থেকে 64, তাহলে 50% বেঁচে গেল। তারপরে তোমার ফিজিক্যালে কতজন পাস করলো? ফিজিক্যালে আপনার 58 জন পাস করেছে। ফিজিক্যালে 58, তার মানে আরো 8 জন 10 জন কম হয়ে গেল। ঠিক আছে, 40% থেকে গেল। তারপরে তোমার ফিজিক্যালের পরে মেডিকেলে কতজন টিকলো লাস্টে? আপনার লাস্টে আপনার 28 জন টিকেছে। তাহলে 70 জনের মধ্যে 28 জন, তার মানে কি কতজন কম হয়ে গেল? মানে 120 জনকে ডেকেছিল, তার মধ্যে 28 জন টিকলো। রিভিউ যাদেরকে দিয়েছে মেডিকেলে, তাদের মধ্যে হয়তো কতজনকে রিভিউ দিয়েছে? রিভিউ আপনার কতজন পড়ছে? 28 জন বাদ দিয়ে দিলে আপনার ওই ধরুন 50%, আপনার কত 32 জন হবে এরকম। হ্যাঁ, 30 জন 32 জনকে রিভিউ দিয়েছে। তার মধ্যে দেখবা 75% বড় কোনো প্রবলেম আছে শরীরে, তাদেরকে ইরিগেশন করবে। আদারওয়াইজ রিভিউ দিয়েছে, অন্য ডাক্তার তোমাকে পাস করিয়ে দিবে। একটা পয়েন্ট, দুটো পয়েন্ট আছে, নর্মালি দাঁতে আছে, কানে আছে, নাকে আছে, পাস করিয়ে দিবে। ঠিক আছে, ছোট একটা পয়েন্ট থাকলে পরে আরামসে চোখ বন্ধ করে পাস হয়ে যাবে। ঠিক আছে, বড় কোনো পয়েন্ট থাকলে পরে ওখানে হয়তো আবার তোমাকে সময় দিতে পারে, যে ভাই তোমার এই সমস্যাটা আছে, তোমার প্রাইভেট পার্টসে কোনো সমস্যা আছে, তোমার কোনো অপারেশনের বিষয় আছে, কিংবা অন্য কোনো সমস্যা থাকতে পারে। তো সেই সমস্যার জন্য তোমাকে সময় দিবে। ঠিক আছে, তো মানে ওভারঅল দেখা যাচ্ছে যে ওই 120 জনের মধ্যে 40 জন 45 জন টিকে যাচ্ছে লাস্টে। অ্যাবসেন্টই তো থাকছে, 40% তো অ্যাবসেন্ট থাকে, 40-45 জন টিকে যাচ্ছে। ঠিক আছে, তো এইভাবে তো 46,612, তাই তো? একদম স্যার। 46,612 ভ্যাকান্সি যদি না পুরো হয়, তাহলে কেমন করে, কোথা থেকে নিবে? কোথা থেকে নিবে? গভর্নমেন্টের তো খরচা হয় ভাই, সেন্ট্রাল গভর্নমেন্ট তো খরচা হয় কিনা, যে এত বড় একটা রিক্রুটমেন্টের প্রসেসিং চলছে, তো অনেক খরচা হয়। তো এবার যদি পুরো ক্যান্ডিডেটকেই না পাই, পুরো ক্যান্ডিডেটকে 46,000 ভ্যাকান্সি যদি না পাই, 4,000, 5,000, 6,000 কমে যায়। গত বছরও, পিছনের বছরও 5,000 ভ্যাকান্সি খালি গেছে। আর 68-এ বিএসএফে গেছে, আমার এখান থেকে, আমার সেন্টার থেকে গেছে 68-এ বিএসএফে গেছে। কত কাট আপ যাবে? ভুল ধারণা মন থেকে বের করে দাও। যারা 80+ আছো, 80-র ওপরে আছো, তারা একদম মন শান্ত করে বসে থাকো, দেখো তোমাদের উপরে যখন ক্যান্ডিডেট থাকবেই না, যারা ফিজিক্যাল মেডিকেল কমপ্লিট করে আছে, 80 নাম্বার আছে, তাদেরকে নিবে না? কেন নিবে না? আর বিশেষ করে অনেক ছেলেরাই দেখা গেছে যে যায় 130 নাম্বার, 135 নাম্বার, 120 নাম্বার, 136 নাম্বার, এই রকম নাম্বারের ছেলেরা হয়তো মাঠে ফেল করে গেছে, আর না হলে পরে অ্যাবসেন্ট আছে। বোঝা গেল তো? অ্যাবসেন্ট আছে অনেকে পরীক্ষা দিয়ে, ভালো ভালো স্টুডেন্টরা হয়তো পরীক্ষা দিয়েছে জাস্ট দেখার জন্য যে আমি পরীক্ষায় কত নাম্বার উঠাতে পারি। বাকি ওরা চাকরি করবে না, এসএসসি জিডি চাকরি করবে না, এমন ছেলেরাও আছে যারা আপার র্যাঙ্কে গিয়ে চাকরি করবে। ওরা শুধু পরীক্ষা দিয়ে ওরা এক্সপেরিমেন্ট করছে যে আমার নাম্বার কত থাকে, তাই কি? একদম। এইরকমই হচ্ছে। ঠিক আছে, 130-35 মাঠে যায়নি, মাঠে গেলে পরেও চলো ট্রাই করে আসি, দেখে আসি মাঠে দৌড়াতে পারি কিনা।
কেমন করে রিক্রুটমেন্টের প্রসেসিং হয়, কেমন করে মেডিকেল হয়, কেমন করে হাইট মাপে, কেমন করে ওয়েট মাপে, এইগুলোই দেখছি। ঠিক আছে, তো যারা বেশি নাম্বার পেয়ে পাস করেছে তারা এখন নাই। 20% ছেলে আছে কিনা সন্দেহ। তাহলে কাট আপ কত যাবে? ঠিক আছে, অ্যানালাইসিস আমারও ক্ষমতা নাই, কারো ক্ষমতা নাই অ্যানালাইসিস করার যে এসএসসি জিডিতে এইবার কাট আপ এত নাম্বারে যাবে, কেউ বলবে না তোমাকে। আর যদি বলে তাহলে তোমাকে ভ্রমিত করছে, ভুল বশত বোঝাচ্ছে তোমাকে। ঠিক আছে, ওয়েট করো, সময়ের অপেক্ষা করো, দেখবা সময়ের সাথে সাথে সব রেজাল্টই পেয়ে যাবে। তবে কি আমরা ধারণা করতে পারি, আমরা আইডিয়া করতে পারি যে এই নাম্বারটা যাবে। তবে কি অনেকে বলছে 120 নাম্বার যাবে স্যার, 110 হবে না, 115 হবে না, 90 নাম্বারে হবে না, 80 নাম্বারে হবে না। আমি বললাম যে বাবা তুই তো বলতে পারবি না, যখন এসএসসি রেজাল্ট দিবে, ফাইনাল মেরিট টাঙাবে, তখনই তুমি বুঝতে পারবা। ঠিক আছে, তখনই তুমি বুঝতে পারবে যে কত নাম্বার যাবে। যাই হোক, তো যারা 80+, 80+ আছে তারাও আশা ছিল না। হ্যাঁ, আশা ধরে রাখো, ফিজিক্যাল মেডিকেল কমপ্লিট করে আছো, তারাও আশা নেই। যাই হোক অভিজিৎ, এবার তুমি তোমার পুরো এক্সপিরিয়েন্স বলো। এখানে কবে তোমার ফিজিক্যাল ছিল, আমার মেস আছে, মেসের হোস্টেলের কেমন, এখানে পড়াশোনা কেমন হয়, ফিজিক্যাল কেমন করানো হয়, এখানে খাওয়া দাওয়া কেমন হয়, টোটাল মন খুলে দেবে। আমি যখন এখানে, আমার নাম অভিজিৎ মণ্ডল, আমার বাড়ি হচ্ছে 8 মাইল, আর থানা ওল্ড মালদা পড়ে। আমি যখন এখানে খোঁজ পাই বলতে, আমাদের ওখানে একজন ছেলে ছিল, তার নাম হচ্ছে রমিত রাজবংশী। উনি আমাকে খোঁজ দিয়েছিল যে মালদা ডিফেন্স ফিজিক্যাল একাডেমিতে যাও, যে মানে আমার রানের সমস্যা ছিল, সামনে বছর আমি রানে ফেল করে এসেছি, তো উনি আমাকে বলে এখানকারই খোঁজ দেয়। তারপর এখানে আসি, আমি আসার পর স্যারের সাথে কন্ট্যাক্ট হয়, মানে আর কি আলোচনা হয় সব কিছু। তো উনি স্যার আমাকে কথা দিয়েছিল যে হ্যাঁ আমি ফিজিক্যাল কোয়ালিফাই করিয়ে দিবে স্যার আমাকে। তারপর যখন এখানে আমি ফার্স্ট 5 কিলোমিটার এখানে এসে যখন আমি দেয়, মানে এক্সাম দেয় আর কি, 5 কিলোমিটার কম্পিটিশন করি, তখন আমার ফার্স্ট টাইম আমার লেগেছিল 33 মিনিট সময় লেগেছিল। সেটা আস্তে 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 স্যারের গাইডেন্সে আস্তে 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 সেটা আমি এখানে 22 সাড়ে 22 আমি নিয়ে আসি। আর ফাইনালি আমি সেখানে যেও এখানে 22 মিনিট আমি কমপ্লিট করে এসেছি। যাই হোক, স্যারকে এটা ধন্যবাদ জানাবো আমি। আমার ফিজিক্যালে যে ট্রেনিং প্রোগ্রাম যেগুলো আছে, তো কেমন ট্রেনিং প্রোগ্রাম করা আছে, তোমার টাইমটা কেমন করে কম কম শুধু রানিং করে কম হয়ে যাবে না না স্যার, সাথে সাথে ওয়ার্কআউট ছিল, আবার ট্রেনিং প্রোগ্রাম ছিল। আস্তে আস্তে এদেরকে আমি বলছি, যারা লং রানিং করে তাদের ট্রেনিং প্রোগ্রাম থাকে, আলাদা আলাদা প্রোগ্রাম থাকে। 5 কিলোমিটারের, 10 কিলোমিটারের, বড় বড় অ্যাথলেটিক্স যারা করে 42 কিলোমিটার, 21 কিলোমিটার যারা ম্যারাথন করে, তাদের প্রত্যেকটা ছেলের ট্রেনিং প্রোগ্রাম থাকে। তো এই তো নর্মাল 5 কিলোমিটারের ছিল, স্পিডটা কম ছিল, স্ট্যামিনার ছিল না। এদেরকে যে স্লো রানটা করিয়েছি আস্তে আস্তে সময় দেখে, 1 কিলোমিটার 2 কিলোমিটার না, আমি সময় দেখে এদেরকে রান করতাম ভাই 40 মিনিট, এক পিরিয়ড 40 মিনিট রান করতে হবে তোমাকে, যাতে স্ট্যামিনাটা বিল্ড আপ হয়ে যায়। তারপরের দিন এদেরকে হয়তো 1 কিলোমিটারের পেস ধরে 1 কিলোমিটার 4 মিনিট, 4 থেকে 4.5 মিনিট তোমাকে রিপিটেশন করতে হবে। এইভাবে একদিন স্লো ফাস্ট রান, একটা রাউন্ড 500 মিটারে 480 মিটারের গ্রাউন্ড আছে, ওখানে একটা রাউন্ড স্লো দৌড়ালো, দুটো রাউন্ড ফাস্ট দৌড়ালো, তারপরে আবার এক রাউন্ড স্লো, এক রাউন্ড ফাস্ট। স্লো ফাস্ট রান প্রত্যেকটা ইভেন্টেই কাজ করে, যাদের লং রানিং থাকে কিংবা 5 কিলোমিটার থাকে কিংবা 1600 মিটার থাকে, সবারই কাজ করে স্লো ফাস্ট রান। তারপরে একদিন হিল ট্রেনিং ছিল, হ্যাঁ, একদিন তোমার কম্পিটিশন থাকতো, 5 কিলোমিটারের কম্পিটিশন থাকতো, একদিন ফুল বডি ওয়ার্কআউট থাকতো, সাথে সাথে ইভিনিং টাইমে স্ট্রেচিং ওয়ার্কআউট, স্পিড ড্রিল, এইগুলো করাতে থাকতাম। এই করে 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 আস্তে 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 সময়টা কমেছে, আর স্পিডটা শরীরে চলে এসে প্রথমে থেমে থেমে যেত। 5 কিলোমিটারে তো অনেকবার 6-7 বার থেমেছিলাম, অনেকবার স্যার, 6-7 বার, হ্যাঁ 10 বার কিন্তু আমি থেমেছি, 10 বার মতো থেমেছে। আস্তে আস্তে যখন স্টেমিনার বিল্ড আপ হয়ে গেছে তখন আর থামিনি। আর তারপরে আস্তে আস্তে ওয়ার্কআউটের সাথে সাথে সময়টাও আস্তে আস্তে কমে গেল। হ্যাঁ, যখন 25 মিনিট 26 মিনিট এসে গেছিল তখন আমি ওকে একদম লিখে দিয়েছিলাম যে বাবু এবার আর কেউ আটকাতে পারবে না, কোয়ালিফাই হয়ে যাবে। ঠিক আছে, আমার মেসের খাওয়া দাওয়া আর এখানে থাকা কেমন, লোকেশন কেমন, এখানে কোচিং টোচিং কেমন আছে সেগুলো সব বলে দাও। এখানে কোচিং তো ভালো হয়, প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা স্যার আছে এখানে, ভালো পড়ায়। খাওয়া দাওয়া 3 টাইম খাওয়া দাওয়া, 3 টাইমে রুটিন অনুযায়ী সব প্রতিদিন চেঞ্জ হতেই থাকে আর কি, প্রতিদিন চেঞ্জ হতেই চেঞ্জ হতেই থাকে। ভালো খাওয়া দাওয়া, আসো সবাই এখানে, ভালো।
আর থাকার ব্যবস্থা সব হ্যাঁ, আলাদা থাকার আলাদা? ব্যবস্থা সব আলাদা আলাদা, নিজের জন্য একটা একটা করে বেড আছে, থাকা খাওয়ার ব্যবস্থা কোনো রকম টেনশন নেই। ইলেকট্রিসিটি, জল, ইলেকট্রিসিটি, জল সব কিছু একদম সবকিছু available থাকে? একদম স্যার। আর মালদার একদম কোথায় স্টেশন থেকে কত দূর? মালদা স্টেশন থেকে আসতে 5 মিনিট, 5-7 মিনিট মতো টোটোতে আর কি। টোটো গাড়িতে এসে 5 মিনিট সময়, একদম রোড হেডের উপরে আমার একাডেমি আছে। ঠিক আছে, আসছে এসএসসি জিডি 2024-25-এর যে ভ্যাকান্সি আছে, ওই ভ্যাকান্সির জন্য এখনো সময় আছে, 3 থেকে 4 মাস সময় পেয়ে যাবে। আশা করা যায় ফেব্রুয়ারি মাসেই পরীক্ষা হবে, কারণ এই বছর প্রসেসিং হতে হতে একটু দেরি হয়ে গেল। তো সময় দিবে এসএসসি জিডি, সময় দিবে, তো 1-2 মাস নর্মাল আগে পিছিয়ে হতেই পারে। তো 3 থেকে 4 মাস সময় আছে, যারা এখনো প্রস্তুতি নিতে চাও আসতে পারো এখানে। আর একদম এসে 3-4 মাসেও কমপ্লিট করা যায় আরামসে। করা যায় কি করা যায় না? একদম স্যার। 3-4 মাসেও এসএসসি জিডির করা যায় আরামসে। ঠিক আছে, আর বাকি বাড়ির লোক সবাই খুশি তো? হ্যাঁ স্যার, খুব খুশি। খুব খুশি। অভিজিৎ একদিন আমাকে বলছিল স্যার হবে তো, আমি বলেছিলাম, অনেক ভরসা দিয়েছিলাম, অনেক মোটিভেটও ওকে করেছিলাম যে বাবা আমি আছি, হয়ে যাবে আস্তে আস্তে, টেনশন নাই, হ্যাঁ করিয়ে দিব। তো সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। যাই হোক, আমিও খুব খুশি। আর আবার বলছি যে মালদা ডিফেন্স ফিজিক্যাল একাডেমিতে এসে জয়েন করতে পারো খুব কম খরচের মধ্যে। এখানে থাকার জায়গা আর খাওয়া দাওয়া 3 টাইমই দেওয়া। যারা যারা এসএসসিতে ক্লিয়ার করেছো তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। আর আসছে মেয়েদেরও 2 তারিখ থেকে শুরু আছে। তো তোমরাও ভালো মতো প্র্যাকটিস করো, তোমরাও যাও, ভয়ের কিছু কারণ নাই, নর্মাল ভাবে থাকো। আর এখন লাস্টের কথা আরো বলছি, এখন 30 তারিখ লাস্ট আছে, 30 তারিখ লাস্ট আছে, এখনো একদিন বাকি আছে। তো তোমরাও গিয়ে ভালো মতো করে ফিজিক্যাল আর মেডিকেল কমপ্লিট করে খুশি থেকো। ঠিক আছে, জয় হিন্দ, জয় ভারত। খুশি থেকো। ঠিক আছে, জয় হিন্দ, জয় ভারত।